প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে এখন নর গেট দিয়ে কিভাবে ন্যান্ড গেট তৈরি বা বাস্তবায়ন করতে হয় সেটা শিখব। তার আগে বলে রাখি, আমরা জানি নর গেট হলো যোগের কাজ করে আর ন্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। এখন এই ন্যান্ড গেটের যে লজিক ফাংশনটা আমরা জানি এমন, ধরো এ বি ফুল নট। এখন এটা থেকে গুণে রয়েছে, নর গেট কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবে না। সো এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা টেকনিক্যালি এটার সমীকরণ করে সেটাকে গুণের থেকে যোগে নিয়ে আসবো। সেই যোগে নিয়ে আসার পরেই কিন্তু এই নর গেট দিয়ে আমরা তখন বাস্তবায়ন করতে পারবো খুব সহজেই। সেই যোগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে ডি মর্গানের সূত্রের সাহায্যে এবং ডবল পূরকের এই যে সেই সূত্র আছে, দুটো নট মানে একটি নটও না, এই সূত্রটা ব্যবহার করব এবং ডি মর্গানের সূত্রগুলো ধারাবাহিকভাবে ব্যবহার করে মূলত বাস্তবায়ন করবো। তো চলো কিভাবে করা যায় সেটাই দেখি। সো আমরা প্রথমে ন্যান্ড গেটের লজিক ফাংশনটা লিখি। সেটা কি? দুই ইনপুটের জন্য এ বি। দেখো, এখন এটা কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে মানে এই ডি মর্গানের সূত্র ব্যবহার করতে পারবো। আমরা জানি ডি মর্গানের একটি সূত্র আছে এ বি ফুল নট। এটাকে ভাঙলে কি হয়? এ নট যোগ বি নট। এই সূত্রটা আমরা ব্যবহার করব এখন। তাহলে এখানে যদি আমরা এইটা ব্যবহার করি তাহলে কি আসে দেখো, এইটা আসে। এখন কিন্তু আমরা ফাংশনটা মানে এই লজিক ফাংশনটা ভেঙে কিন্তু আমরা এই সমীকরণটা বের করতে পেরেছি। এখন এটা কিন্তু আমরা খুব সহজে বাস্তবায়ন করতে পারবো, কিন্তু একটা জিনিস আছে যেটা এখন বুঝবা না, একটু পরে আমি সমীকরণটা করার পরে বুঝতেছি যে এখানে একটা কি লাগবে। সেটা আমি বলতেছি। দেখো, আমাদের এখন লাগবে কি? এ নট আর বি নট লাগবে, তাই তো? তো এ নট আর বি নট, আমরা যেহেতু নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করতেছি, এর মানে হচ্ছে নর গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখানে আমাদের ইচ্ছা করলে কিন্তু অন্য নট বের করতে পারবো না আমরা, কারণ আমাদের এই নর গেট দিয়েই কিন্তু বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট। সো এক্ষেত্রে আমাদের করণীয় কি? এখান থেকে আমি এ নিলাম। আমরা জানি এইভাবে আমরা এ বের করতে পারি, মানে এ নটরে আমরা এইভাবে বের করতে পারি। সো এটা যদি এইভাবে লিখি যে এ ফুল নট ইজ ইকুয়াল টু এ নট। ওকে, আর বি নটও আমরা বের করতে পারি। বি যোগ বি, যেহেতু নর গেট যোগের কাজ করে তার জন্য সবসময় যোগ, মানে একটা ইনপুটের থেকে আর একটা ইনপুটই, মানে একই ইনপুটের থেকে আর একটা নিলাম, অর্থাৎ যোগ হলো। এটার মানে আমরা জানি যে এটাই, কারণ আমরা লজিক্যাল অর অপারেশনে যে কোনো সমজাতীয়র সাথে যোগ হলে এই যে দুটো এ সমান সমান এই হয়। এখানে দুটো কেন, তিনটে এ দিলেও তোমার একটা এই হবে। সো এরকমই। এখন দেখো, এই দুইটা তো আমরা বের করছি। এখন এই দুটাকে যোগ যদি আমরা করি সেক্ষেত্রে কি হয়? সেই দুটো যদি আমরা যোগ করি, যোগ করলে কি হয়? এ নট যোগ বি নট। এই নটের জন্য কিন্তু একটা ফুল নট চলে আসলো, কিন্তু এখানে কিন্তু আমাদের ফুল নটটা নাই। সো এখন কি করতে পারি? আমরা এই নটটা কাটানোর জন্য এখান থেকে আর একটা নর গেট আমরা নিতে পারি এইভাবে। তাহলে কি হবে? ধরো এটা এক্স এর মধ্যে যদি আমরা রাখি এ নট যোগ বি নট, এই নটটা আসলো আর এই নটের জন্য একটা এই নট হয়ে গেল। আমরা জানি দুটো নট না মানে একটি নটও না, অর্থাৎ নট কেটে গেল, এটা থেকে গেল। সো এটাও এখানে ফুল নট যদি কেটে যায়, মানে ডবল নট কেটে গেলে এই এ নট যোগ বি নট হয়, মানে এটা হয়। সো এখন আমাদের কিন্তু আমরা বাস্তবায়ন করেছি এইটা, কিন্তু এখানে এইটা। সো প্রথম থেকে আমাদের কি করতে হবে? প্রথম থেকেই আমাকে এখানে দুটো নট দিয়ে রাখতে হবে, অর্থাৎ এই ফাংশনটা করার পরে তোমার এখানে ফুল ডবল নট একটা দিয়ে রাখতে হবে। তাহলে আমাদের এই বাস্তবায়নটা খুব সহজেই হয়ে যাবে, অর্থাৎ আমরা খুব সহজে নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারলাম। এখন আমাদের এই সমীকরণটা কি এখানে আসে কিনা আমরা দেখার জন্য কি করতে পারি, মানে এই এ বিতে আসে কিনা। সো নিজে এই পর্যন্ত লিখলেই কিন্তু আমাদের কমপ্লিট, অর্থাৎ আমরা যে বাস্তবায়ন করতে পেরেছি এই পর্যন্তই ঠিক আছে। তারপরও আমি দেখাচ্ছি যে এটা কিভাবে এইটা সমান এইটা হয়। মানে ন্যান্ড গেট সমান সমান এই
তোমার বাস্তবায়নের এই সূত্র এই লজিক ফাংশনটার সাথে এই ন্যান্ড গেটের এই লজিক ফাংশন কি সমান কিনা সেটাই প্রমাণ করার জন্য আমরা এখানে দেখি কি হয়। সো আমরা জানি ডবল নট না মানে একটি নটও না। সো আমরা লিখি x সমান সমান a নট যোগ b নট। এখন দেখো যদি আমরা একটি নোট কল্পনা করি আর এটা রেখে দিই, এটা কল্পনা করি হচ্ছে ধরো আমাদের ডি মর্গান এর সূত্র আছে এরকম একটা যে এ প্লাস পি ফুল নট, এটাকে ভাঙলে কি হয় এ বি তার উপরে নট নট, হ্যাঁ মানে এ নট বি নট। ওকে, সো সেই অনুযায়ী আমরা করবো, এই নটটাকে ভাঙবো না এইটাকে ভাঙবো, তাহলে এটা কি হয় এই নটের জন্য এখানে ডবল নট আসবে আর এখানে যোগের বদলে তোমার কি আসবে গুণ আসবে, অর্থাৎ এই সূত্র আমরা কাজে লাগালাম। এখন এই নটটা রয়েছে সেই নটটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে কি হলো এই ফুল নট মানে দুটি নট মানে না একটিও না, হ্যাঁ। সো আমরা এখানে এ আর এখানে বি দিলাম আর উপরে তার ফুল নটটা দিয়ে দিলাম। সো এই সূত্রটার সাথে কিন্তু দেখো আমরা এই লজিক ফাংশনটার সমীকরণ করেও এ বি তার ফুল নট পাইলাম আর ন্যান্ড গেটের লজিক ফাংশনের সমীকরণও কিন্তু এ বি তার ফুল নট। সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো খুব সহজে আমরা নট গেট দিয়ে কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করলাম। সো ধন্যবাদ সবাইকে।